বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, আমাকে জম্বিরা পেরে ফেলছে, বাঁচাও। আল্লাহ, কি ভয়ানক স্বপ্ন দেখছি! এত ভয়ানক স্বপ্ন কেউ দেখে নাকি? আল্লাহ, আসলে কি জম্বিরা আছে জানি না। আচ্ছা, দেখি তো একটু খবর দেখি জম্বিরা কি আসলেই আসছে কি না আমাদের এই শহরে। নতুন তাজা খবর, এই শহরে চলে আসছে জম্বিরা। তারা যেখানে মানুষ দেখছে সেখানেই তারা মানুষ মেরে খেয়ে ফেলছে। দূর, জম্বি বলে কিছু হয় কি না। আমি এখন রেডি হব, এখন যাবো একটু জগিং করতে। সকাল সকাল উঠে গেছি, 5টা বাজে। বাইরে দেখুন কত কুয়াশা, এখন আরও শীতকাল। ওই যে গাছগুলো দেখুন। এখন রেডি হব, ঠান্ডাও লাগতেছে, একটু সোয়েটার মোটার পরবো না। আজকে একটু সেন্টু গেঞ্জি পরিয়ে যাব। আমি এখন একটু রেডি হচ্ছি। তো আমি এখন রেডি হয়ে গেছি, আমি এখন যাব জগিং করতে। চলো যাই, একটু জগিং করে আসি। ভাই, বাইরে অনেক ঠান্ডা লাগতেছে আমার। তারপরে আবার সেন্টু গেঞ্জি পরে আসছি। জানি না জগিং করলে হয়তো গরম লাগবে। ওরে ওরে, আরে সামনে কি এগুলো? জম্বি! ভাই, আমাকে একটুর জন্য দেখেনি। দেখি তো, আমি দেওয়ালের উপর দাঁড়িয়ে দেখি তো। ও ভাই, সারা শহরে তো জঙ্গি। এ ভাই, এই টাইমে পড়তে হলো। উফ, দেখি তো আমাকে দেখছে কিনা। না না ভাই, আমাকে এখানে কেউ দেখেনি, কেউ দেখেনি ভাই। বাঁচিয়ে গেছি, বাঁচিয়ে গেছি ভাই। এখান থেকে তাড়াতাড়ি ভাই ভাগতে হবে। এখানে কোনো মতেই থাকা যাবে না। জম্বিটা যদি দেখি ফেলে তাহলে তো আমি শেষ। তো যাই হোক, এখন আমাকে ওদেরকে মারতে হবে, পুরো শহরটাকে বাঁচাতে হবে। এখন আমি আমার ভাইয়ের কাছে যেতে হবে। তো চলো, আমি এখন আরও একবার রেডি হই। তো যাই হোক, আমি এখন রেডি হয়ে গেছি। এখন আমার ভাইয়ের কাছে যেতে হবে। আমার ভাইয়ের কাছে অনেক গুলি আছে, ওগুলা দিয়ে জম্বিদেরকে মেরে শহরটাকে মুক্তি করতে পারবো। আর আমার ব্যাগেও আছে অনেকগুলা, যেগুলো রাস্তায় একটু সেফটির জন্য নিয়েছি। আর আমি যদি এই গাড়িটা না নিয়ে যদি অন্য কোনো গাড়ি নিতাম তাহলে নিশ্চিত জম্বিদের হাতে আমি মারা যেতাম। কারণ অন্যগুলো গাড়ি এতটা ভালো না, এটা অনেক ভালো, স্ট্রং আছে। এখন আমি যাব, সামনে যেটাকে পাবো সেটাকে বুম করে এমনি মারি দিব। তো যাই হোক, আমি এখন মারপিট করতে যাচ্ছি না, চলে যাব এখন। ওই যে জম্বিগুলো আমার কাছে আসতেছে, কিন্তু কিছু করতে পারবে না। আমি এখন যাবো গা, ভালো লাগতেছে না এখানে। কারণ যে কোনো সময় জম্বি অনেকগুলো যদি একসাথে আসে, আমি গাড়ি তো দূরে থাক, ট্যাঙ্ক নিয়েও পারবো না। তো আমি এখন যাচ্ছি গা আমার বড় ভাইয়ের কাছে। আমার বড় ভাইয়ের বাড়িতে যাই, আপনাদের সাথে আবার দেখা হবে। ওই যে সামনের বাংলোটা হলুদ কালার, ওইটা আমার বড় ভাইয়ের বাড়ি। আমি চলে আসছি, এখন গাড়িটাকে গ্যারেজে ঢুকাতে হবে। আর জম্বিরা ওই যে চলে আসছে আমার কাছে আস্তে আস্তে। যেহেতু গাড়ির অবস্থা হাল, মাঝখান দিয়ে অনেক ভাঙচুর হয়ে গেছে। গাড়িটাকে এখন গ্যারেজে রেখে দিয়েছি। এখন জম্বি আসবে, হাতে গুলি নিয়ে নিই, কারণ ঠিক ঠিকানা নাই জম্বি কখন চলে আসে। এই যে একটা চলে আসছে, মার মার, এটাও খা, এটাও খা, এটাও খা। এই যে মারি দিয়েছি। এখন পালাও পালাও, ক্লিন পালাও পালাও, বাঁচতে চাইলে দৌড় দাও, দৌড় দাও। বাড়ির ভিতরে চলো, বাড়ির ভিতরে চলো রে ভাই, তাড়াতাড়ি চলো রে ভাই, তাড়াতাড়ি 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 দৌড় মার রে ভাই, দৌড় মার, তাড়াতাড়ি দৌড় মার বেটা। তোর হাত কি শক্তি নেই? দৌড় মার, দৌড় মার, দৌড় মার, দৌড় মার, দৌড় মার, দৌড় মার। এই যে চলে আসছি, চলে আসছি ভাইয়া, ভাইয়া, এ ভাইয়া, ভাইয়া। কিরে ভাই, আমার বাড়িতে তো কেউ দেখতেছে না, কিন্তু সব কিছু দেখি খালি। এখন ভাই তবু সবসময় সতর্ক থাকতে হবে। এই যে জম্বি দুইটা চলে আসছে, দেখছেন দেওয়ালে, এই যে দেখতে পাচ্ছি আমি। এই যে চলে আসছে, চলে আসছে ভাই, ভাই ভাই, চলে আসছে, চলে আসছে, চলে আসছে। এখন ভাই আমি, ও ভাই ভাই, এই ভাই এই যে আসলো কেন? এটা তো দরজাতে আসার কথা। আমরা দরজা দিয়ে গুলি নিয়ে দাঁড়িয়েছি। ধুম 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 ধুম, নে এটাও খা, এটাও খা, এটাও খা, এটাও খা, এটাও খা। শেষ ভাই, কোনো মতো মারি দিছি। তাড়াতাড়ি এখান থেকে উপরে উঠো ভাই। কী রে ভাই, কাউকে তো দেখতেছি না এখানে। ওর ভাই, একটাও কেউ দেখতেছি না ভাই। তুই কোথায় ভাইয়া? গোসল খেলাও নাই এখন, বাথরুমে না দেখি, একটু ছাদে উঠে দেখি টেকনোলজির মাধ্যমে। এই যে লাফ দিলাম, ছাদে চলে আসলাম। কি রে ভাই, এখনও তো ওর হেলিকপ্টারও নেই, তার মানে হয়তো বা ও বুঝতে পেরেছে। আর আকাশও লাল কালো, বাট ও যাবে কেমনি? আকাশ তো কালো, হেলিকপ্টার তো কালো মেঘে যাবে না নাকি? ওকে মেরে ফেলছে ভাই, আমার টেনশন হচ্ছে।
আচ্ছা বাদ দাও, আমার ভাই, ওর বড় ভাই, ওর কাছে অনেক ভালো ভালো গুলি আছে, আশা করি ও বেঁচে যাবে। তো যাই হোক আমি ও আরে এখানে জম্বি আসলো কেমনি? আবে ইয়ার, আল্লাহ আমি আর একটু বাঁচি স্যার, একটু আল্লাহ। পরে কি হয়েছিল, ফ্র্যাঙ্কলিন কি মারা গিয়েছিল নাকি তার বড় ভাই এসে তাকে বাঁচিয়ে নিয়ে গেছে, তা দেখতে হলে দ্বিতীয় পার্টে দেখতে পারবেন। তার জন্য সবাই লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, তাড়াতাড়ি দ্বিতীয় পার্ট পেয়ে যাবেন আপনারা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।